হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো আজ আমি রান্না করব চিকেন দিয়ে আলু রান্না করব। চিকেন ড্রামস্টিককে আমি ছোটো করে কেটে নিয়েছি। আর আমি হরিণের মাংস দিয়ে শিম রান্না করব। তো প্রথমে আমি হরিণের মাংসটাকে কষিয়ে নিতেছি, আর এদিকে আমি চিকেনের মশলাটাকেও কষিয়ে নিতেছি। আমি মশলাটা দিয়ে পেঁয়াজটা প্রথমে দিয়েছি, আর রসুন আদা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। গোটা গরম মশলা দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে এখন আমি গুঁড়া মশলাটুকুন দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা যখন ভালোভাবে কষে গিয়েছে তখন আমি চিকেন ড্রামস্টিককে আমি মাছ থেকে কেটে দিয়েছি। দিয়ে এখন আমি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর আমি আলু দিয়ে রান্না করব। বাচ্চারা আলুটা খেতে খুবই বেশি পছন্দ করে, তো বাচ্চাদের জন্য রান্না করতেছি। আর আমি আসলে চিকেন ড্রামস্টিক খেতে পছন্দ করি না, আমার কাছে শক্ত চিকেনটাই খেতে ভালো লাগে। তো বাচ্চারা আসলে শক্ত চিকেনটা বেশি খেতে পছন্দ করে না, তো ওরা আসলে এই ধরনের নরম চিকেনটাই পছন্দ করে। তো আমি ওদের জন্য আলু দিয়ে রান্নাটা করে নিতেছি। আলুটাও দিয়ে দিলাম, আর আলুটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু চিকেনটাও একটু নরম, তো দিয়ে দিলাম চিকেন আর আলু একই সঙ্গে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতেছি। আর এদিকে হরিণের মাংসটাও কষে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম গুঁড়া মশলা দিয়ে এখন আমি হরিণের মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর আমি শিম দিয়ে রান্না করব। শিম দিয়ে রান্না করলে মিট আসলে খেতে খুবই বেশি ভালো লাগে, অথবা চিকেনে দিলেও ভালো লাগে। তো আজ আমি ভাবলাম হরিণের মাংস দিয়ে রান্নাটা করে নেই। আর মাশাআল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। এই শিমটাও অনেক মজার শিম, আসলে খুবই বেশি মজা ছিল খেতে, আর সিদ্ধ হয়েছিল অনেক সুন্দর হয়ে। তো যাই হোক, এখন আমি কষিয়ে নিতেছি চিকেনটাও কষানো হয়ে গিয়েছে। এখন আমি জুলের পানিটাও দিয়ে আরও কিছুক্ষণ জাল করব, রান্নাটি হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, আমাকে সাপোর্ট করতেছেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো রান্নাটা হয়ে গিয়েছে। আমি চিকেনের মাঝে কিছু ধনেপাতা দিয়ে দিলাম, আর মিটের মাঝেও ধনেপাতা দিয়ে আমি নেড়ে একটু মিক্স করে দিয়ে রান্নাটি শেষ করে নিব। তো আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা অনেকে আছেন আমার ভিডিওটা দেখেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো ফাইনাল লুক, রান্নাটাই শেষ করে নিলাম, দুটা রান্নাই শেষ হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক। আসসালামু আলাইকুম।